প্রিয় ভাইরা, আপনারা জানেন যে এই যে ট্রেন, এই ট্রেনটি বুড়িমারি এক্সপ্রেস। আমরা দেখেছি যে বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষ আমরা নানানভাবে বৈষম্য শিকার। আমরা উত্তর অঞ্চলের মানুষ যেভাবে বৈষম্য শিকার, সেভাবে উত্তর অঞ্চলের লালমনিরহাট জেলা আমরা বৈষম্যের শিকার। লালমনিরহাট জেলার মধ্যে পাটগ্রাম উপজেলায় আমরা বরাবরই বৈষম্য শিকার। আজকে আমরা সব দিক দিয়ে বৈষম্য শিকার এবং অবহেলিত। আমি দেখেছি যে এই বুড়িমারি এক্সপ্রেস নাম হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। বুড়িমারি এক্সপ্রেস আর লালমনিরহাট কি এক নাম কিনা? বুড়িমারি এক্সপ্রেস এক নাম, লালমনিরহাট আর এক নাম। নামটা তো বুড়িমারি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস। আরেকটি কথা বলতে চাই, এটা লালমনিরহাট এক্সপ্রেস। লালমনিরহাট বলেন তো, লালমনিরহাট কি পাটগ্রাম জেলার বাইরে, পাটগ্রাম থানার বাইরে? লালমনিরহাট এক্সপ্রেস যদি পাটগ্রাম থানার বাইরে নয়, তাইলে লালমনিরহাট এক্সপ্রেস বুড়িমারি থেকে চলা উচিত ছিল। সেখানেও আমরা বৈষম্য শিকার। আমরা দেখলাম যে বুড়িমারি এক্সপ্রেস আমরা 15 ফেব্রুয়ারি তারা বুড়িমারি থেকে চলবে। 15 ফেব্রুয়ারি তখন দেখলাম সেখানে তারা অজুহাত দাঁড় করলো যে একটা ট্রেন যখন কোন জায়গায় স্টপেজ করে সেখানে নানান সরঞ্জামের দরকার, সেটা আমাদের এখন রেডি হয় নাই। তারপরে দেখলাম যে এখন মাঝে শুনলাম যে বুড়িমারি সব রেডি হয়ে গেছে। তারপরে বললে 10 মাস থেকে চলবে। 10 মাস আমরা দেখলাম 10 মাস বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চলবে, বন্ধ হয়েছে। আমি রেলের মেয়ে পরিচালকের কাছে জানতে চাই, আমরা অনেক বৈষম্য শিকার হয়েছি। বাংলাদেশের জুলাই আন্দোলনে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য বৃহত্তর রংপুর অঞ্চলের শ্রেষ্ঠ সন্তান আবু সাইদ জীবন দিয়েছে। বাংলাদেশ আর বৈষম্যহীন থাকতে পারে না, রংপুর অঞ্চল বৈষম্যহীন থাকতে পারে না, লালমনিরহাট জেলা বৈষম্যহীন থাকতে পারে না।